শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ছিল হচ্ছে পঞ্চমী। তো পঞ্চমী দিন সকালবেলা উঠে নিয়ে সবাই রেডি হয়ে গেছে পুজোর জোগাড় করতে। এটা দেখতে পাচ্ছি এবছর দুর্গা পুজোর সময়সূচি, কখন কি পুজো হবে। এটা হচ্ছে আমাদের বাড়ি, বিশ্বাস বাড়ির যে পূর্বপুরুষ ছিল তাদের নাম। এবছর ছিল 178তম দুর্গা পুজোর, এবছর বিশ্বাস বাড়ির 178তম দুর্গা পুজো ছিল। তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলায় মা কাকি সবাই রেডি হয়ে স্নান টান করে তারা উপবাস করে আজকে দ্বার ঘট বসানোর পরে এখানে নারায়ণ পুজো চলছে। তো ঘরে নারায়ণ পুজো হলো, 1600 প্রচারে নারায়ণ পুজো করার পরে, নারায়ণ পুজোর যজ্ঞ সম্পূর্ণ করার পরে তারপর আজকে আরও অন্যান্য পুজোগুলো আছে। তো দেখতে পাচ্ছ এখানে নারায়ণ পুজো হচ্ছে সকালবেলা 9টার দিকে শুরু হয়েছিল নারায়ণ পুজো। তার আগে ঢাক বরণ করা হয়েছে, তারপর বিভিন্ন ধরনের যে আচরণগুলো ছিল সেগুলো করা হয়েছে সকালবেলা। নারায়ণ পুজো এখন যজ্ঞ চলছে। তো এখান থেকে মা দুর্গার যে ভরার, সে ভরা নারায়ণ পুজোর এখান থেকে ভরাটা নিয়ে যাওয়া হবে মন্দিরে, ঠাকুর দালানে, সেখানেই থাকবে। তারপর পুজোর শেষে আবার সেই ভরা বাড়ি এখানেই এবার বাস্তু জোড়া এখানে চলে আসবে। তো আমিও রেডি হয়ে গেলাম সকালবেলা, সুন্দর করে রেডি হয়ে গেলাম পাঞ্জাবি পরে। তো আজকে নারায়ণ পূজার পরে চণ্ডী পুজো হয়েছে, দেখতে পাচ্ছ এখানে দ্বার ঘটগুলো বসে হয়েছে, কলা গাছে যে দ্বার ঘটগুলো বসানো হয়। তারপর এখানে হবে হচ্ছে, তারপর এখন হচ্ছে ভরা আনা হচ্ছে। তো এখান থেকে ভরা এনে মা দুর্গার সামনে এখানে আনা হবে। তো দেখতে পাচ্ছ এখানে ভরা নিয়ে আসা হচ্ছে, মাথায় করে ভরা, যে মা দুর্গার যেখানে পুজো হবে সেই ভরাগুলোকে নিয়ে আসছে, বরণডালা ভরা। তারপর পুজোর শুরু হবে, চণ্ডী পুজো শুরু হবে। এখানে দেখতে পাচ্ছি এটা বরণডালা ভরা। তারপর চণ্ডী পুজোর পরে আমরা চলে আসলাম হচ্ছে মনসা ঠাকুর নিতে। তো আজকে ছিল আমাদের বাড়িতে মনসা পুজো। তো সেই পঞ্চমীর দিনে আমাদের মনসা পুজো হয়। তো মনসা ঠাকুর নিতে আসলাম পালবাড়িতে। তো পালবাড়ি থেকে এখন মনসা ঠাকুর নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো সবাই আমি, আমার বন্ধু আর 3-4 জন মিলে আজকে গিয়েছিলাম মনসা ঠাকুরটা আনতে। দেখতে পাচ্ছি মনসা ঠাকুর এখন বাড়ি যাচ্ছে। আর ওরা দুজন স্কুটি নিয়ে আসছিলো, স্কুটি করে অষ্টনাগগুলোকে নিয়ে যাচ্ছে। তো এদিন ছিল হচ্ছে সোমবার, আমি হয়তো ভুলে গেছি, অনেকদিন পর ভিডিওগুলো ছাড়লাম। হ্যাঁ, সোমবারই ছিল পঞ্চমী এবছরের। এবছর ষষ্ঠী দুদিন ছিল, একদিন দেবীর বোধন ছিল এবং আমন্ত্রণ দিবস ছিল, এবং একদিন বোধন ছিল। তো দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর একটা বাড়ির পাশে একটা বিশাল বড় মাঠে খেলাধুলা হয়, সবাই খেলে। তো দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন ঠাকুর ঢুকানো হচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুর নিয়ে বরণ করা হবে মা মনসাকে, তারপর পুজো শুরু হবে মা মনসার। তো এখন বরণ করছে মা, দেখতে পাচ্ছি বরণ চলছে মা মনসার। তো এখন বরণ টরণ করার পরে এখন শুরু হবে হচ্ছে মা মনসার পুজো। তো 1600 বছর এখানে মা মনসার পুজো হয়। আমাদের এই 16 মনসাও লাগে এবং অষ্টনাগও লাগে। এখানে পঞ্চদ্রব্য সব কিছু দিয়ে মা মনসার পুজো হচ্ছে। তো আমাদের শীতলা ঠাকুরের পাশেই মনসা পুজোটা হয় পঞ্চমীর দিন। এখানে আমাদের গোটা ফল, চাল কুমড়ো, লেবু এগুলো দেওয়া হয় মা মনসাকে, এবং যা সব মনসা পুজোর যে যেগুলো হয় সেগুলো সব কিছু দেওয়া হয় মনসা পুজোর দিন। মনসা পুজো প্রায় শেষ হতে প্রায় 7টা বেজে গেছিলো। যজ্ঞ করে মনসা পুজো হয়। দেখতে পাচ্ছ এখন মনসা পুজোর প্রায় শেষের পথেই। আমি একটু অল্প অল্প করে ভিডিওগুলো করেছিলাম, সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে অনেকগুলো বড় হয়ে যায় ভিডিওটা, তাই বেশি করা হয়নি। এটা হচ্ছে মা মনসার পুলো, দেখতে পাচ্ছ এখানে ভিডিও করছে। এখানে শাপলা ফুল অনেকগুলো আনা হয়েছিল। তারপর মা মনসা আরতি হলো, আরতি, তারপর অঞ্জলি করার পরে মা মনসা পুজো শেষ হলো। এখানে দেখতে সবাই হচ্ছে এখানে আরতির তাপ নিচ্ছি, আমিও নিলাম একটু তাপ। তারপর এখানে আরতি চলছে মা মনসা, বুঝতেই পারছো এমন করে আর মা মনসা পুজো হচ্ছে আমাদের বাড়িতে। এই বাড়িতে মনসা পুজো হয় শ্রাবণ মাসে। তো আমাদের সেদিন মনসা পুজো হয় না, আমাদের মনসা পুজোটা হয় দুর্গা পুজোর এই অষ্টমী পঞ্চমীর দিন হয়ে থাকে মনসা পুজো। দেখতে পাচ্ছ এখানে মনসা পুজো কেমন প্রস্তুতি চলছে, পাখা, চামর, ময়ূরের পাখা ইত্যাদি দিয়ে। তারপর যজ্ঞ হলো, যজ্ঞ করার পরে এখানে যজ্ঞের যে দ্রব্য সেগুলো দেওয়া হয়েছে, যজ্ঞও চলছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের পুজো মনসা পুজোর ভোগ হয় না, দুধ কলা, দই চিরা এবং ফল নৈবেদ্য এগুলো দিয়ে মনসা পুজো করা হয়। এখন মনসা পুজো প্রায় শেষ, যজ্ঞ শেষ হয়ে গেলো, এখন অঞ্জলিও শেষ হয়ে গেছে। এখন মনসার দর্পণ বিসর্জন হবে, দর্পণ বিসর্জনের মধ্যে দিয়ে মনসা পুজো শেষ হবে। তো আবার 1 বছর অপেক্ষা মা